যুদ্ধবিরতির মধ্যে চলতি মাসের ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে সেরেনা হোটেলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের শান্তি আলোচনা হয়। তবে সেটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। দ্বিতীয় দফার সংলাপের জন্য প্রতিনিধি দল ইসলামাবাদের পথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর রয়টার্স জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন দলটি এখনও যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। তবে একাধিক সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যম বলছে, আলোচনায় অংশ নিতে স্থানীয় সময় মঙ্গলবার ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স। এমন পরিস্থিতিতে পাকিস্তানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইরান যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প একদিকে শান্তি আলোচনার আশাবাদ দেখাচ্ছেন, অন্যদিকে সামরিক হামলারও হুমকি দিচ্ছেন। চুক্তি না হলে যুদ্ধ পুনরায় শুরু হতে পারে এমন ইঙ্গিতও দিয়েছেন তিনি। এমনকি কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজে অবরোধ প্রত্যাহার করা হবে না বলেও স্পষ্ট বার্তা দিয়েছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে সংবাদ পরিবেশনের ধরন নিয়ে সিএনএন সহ বেশ কিছু সংবাদপত্রের সমালোচনা করেন তিনি। দাবি করেন গণমাধ্যমগুলো মার্কিন বাহিনীর সামরিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে হুমকির মুখে ওয়াশিংটনের সঙ্গে তেহরান কোনো আলোচনায় যেতে রাজি নয় বলে সাফ জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। জানান, আবার যুদ্ধ শুরু হলে প্রতিপক্ষের বিরুদ্ধে নতুন নতুন কৌশল দেখাতে প্রস্তুত তারা। এমন পরিস্থিতিতে ট্রাম্পকে জনসমক্ষে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। দ্বিতীয় দফা আলোচনা সফল করতে উভয় পক্ষকে শান্ত রাখতেই দেশটির এমন আহ্বান। যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার আগে যেকোনো সমঝোতার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে শাহবাজ সরকার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ইরানের পতাকাবাহী মালবাহী জাহাজ। তেহরানের প্রধান দুটি বিমানবন্দরেও কার্যক্রম শুরু হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।